হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ চলে এলাম একটা নতুন রান্না নিয়ে। পুর ভরা আলু। দেখো আমি কিভাবে তৈরি করছি। প্রথমে একটা আলু ভালো করে ছুলে নিয়ে প্রিলের সাহায্যে সেটার ভিতরটা করে পরিষ্কার করে নিলাম, ফাঁকা করে নিলাম। নিয়ে এবার কড়াইতে একটু তেল দিলাম, দিয়ে আমি পুরটা রেডি করে নিচ্ছি। যে পুরটা আলুটা আমি কুড়িয়ে রেখেছিলাম, সেই কুড়ানো আলুটা আর তার সঙ্গে পনির দিলাম, একসঙ্গে করে রাখলাম। রেখে কড়াইতে তেল দিয়ে তেলটার মধ্যে একটু মশলা দিয়ে নাড়িয়ে সেটার মধ্যে আলুরগুলো ঢেলে দিলাম। ঢেলে নাড়াচাড়া করে তার মধ্যে একটু পনিরটা ম্যাশ করে তার মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করতে করতে সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে একটু নুন, একটু চিনি পরিমাণ মতো দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। এবার নামানোর আগে তার মধ্যে একটু ঘি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এটাকে ঠান্ডা করতে হবে। এবার একটা বাটিতে জল গরম বসিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ করে হালকা সেদ্ধ করে তুলে নিলাম। জল থেকে তুলে নিয়ে সেটাকেও ঠান্ডা করলাম। এবার কড়াইতে তেল দিয়ে সেই আলুগুলোকে আগে ভালো করে লাল লাল করে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে সেগুলো একটা থালায় তুলে নিয়েছি। এবার ঠান্ডা করে ওই পুর যেটা করেছিলাম ওই পুরটাকে ভালো করে আলুর মধ্যে চেপে চেপে ঢুকিয়ে নিলাম। ভালো করে চেপে ওর মধ্যে ঢুকিয়ে নিয়ে এবার গ্রেভি করার জন্য কড়াইতে তেল দিয়েছি আবার। দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে জিরে, টমেটোটা দিয়ে নাড়িয়ে জিরে, ধনে, আদা পেস্ট দিয়ে সেটাকে ভালো করে কষে নিয়ে যখন তেল উঠে আসছে তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে তার চিনি দিয়ে একটু নাড়ানাড়ি করে সেটাকে তার মধ্যে কাজু, চারমগজ বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প করে জল দিয়ে কিছুক্ষণ সেটাকে ভালোভাবে কষে যখন কষতে কষতে তেল বেরিয়ে আসছে, দেখো বন্ধুরা তেল বেরিয়ে আসছে, তেল ওপরে ভাসছে, সেরকম সময় গরম জল দিয়ে জলটা মিশিয়ে দিলাম মশলার সঙ্গে। মিশিয়ে যখন ফুটে উঠছে তখন ওই আলুগুলো, পুর ভরা আলুগুলো সেই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটে উঠলে সেটা ভালো করে ফুটে উঠলে সেটাকে ভালোভাবে নাড়িয়ে দেখো এপিট ওপিট করে সেটাকে একটু ঢেকে দিলাম। তারপরে ঢাকনা তুলে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে তুলে নিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তোমরাও ট্রাই করো, ভালো লাগলে শেয়ার করো, পাশে থেকো।